এই যে একটা ক্রাইসিস মোমেন্ট গেল, তো সেখান থেকে কেন আমি আমার স্ত্রীকে ছেড়ে যাইনি? তো কেন ছেড়ে যাব? পুরুষ তার প্রিয় মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য, তার স্ত্রীর জন্য প্রতিদিন মৃত্যুকে বরণ করে নেয়। প্রেয়সী তো সত্যিই কুৎসিত হয় না। কারণ নাম যার প্রেয়সী, আপনার চোখে সারা জীবনই কিন্তু সে প্রেয়সী। যার রূপের মায়ায় আপনি পড়েছিলেন, তার রূপ অনন্ত যৌবনা। একটা সময় গিয়ে মানুষের জীবনে একটা ক্রাইসিস তৈরি হতে পারে, যে ক্রাইসিসটা হয়তো বা তাকে কিছুটা সময়ের জন্য দিগ্ভ্রান্ত নাবিকের মতো করে দেয়। সবই সত্য। অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসাটা জানালা দিয়ে পালায়, কথাও সত্য। কিন্তু শুধুমাত্র সুখের সময়ই আপনার প্রিয়জন আপনার কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত, আর দুঃখের সময় প্রিয়জন থেকে আপনি অনেক দূরে চলে গেলেন, এটিও তো কাম্য নয়। কারণ দুঃখের রাত যেমন তার সাথে আপনার পাড়ি দিতে হবে, তেমনি সুখের সময়টাও ভাগ করে নিতে হবে। ওই সময়টা বলা হয়েছিল আমাকে যে আসলে এই যে একটা ক্রাইসিস মোমেন্ট গেল, তো সেখান থেকে কেন আমি আমার স্ত্রীকে ছেড়ে যাইনি? তো কেন ছেড়ে যাব? কারণ পুরুষ ভালোবাসার ক্ষেত্রে যত উদারতা দেখাতে পারে, এটি সম্ভবত আর কেউই পারবে না। কারণ পুরুষের উদারতা এই ক্ষেত্রে সীমাহীন। কারণ অসংখ্য উদাহরণ আছে যে পুরুষ তার প্রিয় মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য, তার স্ত্রীর জন্য প্রতিদিন মৃত্যুকে বরণ করে নেয়। আপনি দেখুন, আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি প্রতিদিন শত শত কিলোমিটার বাইক রাইড করেন, আপনি কতবার ট্রাকের নিচে পড়তে পড়তে বেঁচে ফিরে আসেন, সেগুলো কিন্তু কখনোই আপনার স্ত্রীকে গলা জড়িয়ে বলতে যান না যে আমি কতবার মরতে গিয়েছি, কতবার বিপদে পড়েছি, কত হ্যাসেল বাইরে, রাজনৈতিক প্রেশার, ক্ষমতালোভী মানুষের চাপ, কত হুমকি ধামকি, মৃত্যু ঝুঁকি, এগুলো আপনি কখনোই বলতে যান না। এটা পুরুষের বেলায় মানায়, কারণ পুরুষ আসলে কখনোই নিজের ঢোল নিজে পেটায় না। পুরুষ শুধুমাত্র পরিশ্রম করতে চায়, তার প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে চায়, এবং দিন শেষে প্রিয় মানুষদেরকে হ্যাপি দেখতে চায়। এটি পুরুষের বোধহয় সৃষ্টিকর্তার থেকে পাওয়া এক অনন্য উপহার। নারীরা এরকম না, সে কথা বলছি না, নারীদের উদারতাও বিশাল। কিন্তু আমি বলছি, পুরুষের চোখে পুরুষ তার স্ত্রী, তার প্রিয়জনদের, কাছের মানুষদের সবসময়ই সে নতুন করেই প্রতিদিন ভাবতে শেখে এবং ভেবে আসছে।